কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করবেন। ফ্রেন্ডস, আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করতে চাইছেন, একেবারে যেন মুছে দিতে চাইছেন, আপনি চাচ্ছেন যে ফেসবুকে সার্চ করলে যেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে সই না করে, মানে আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি কেউ নিজের প্রোফাইল থেকে, নিজের অ্যাকাউন্ট থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে বার করার চেষ্টা করে, তাহলে যেন আর সই না করে, তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। কেননা আমি আজকে এই ভিডিওতে একদম সহজেই কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করবেন সেটাই আমি আজকে এই ভিডিওতে দেখাচ্ছি। তো ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করার জন্য, একেবারে জন্য মুছে দেওয়ার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে। ফেসবুকে আসার পর একদম উপরে বাঁদিকে দেখুন একটা 3 লাইন আছে, আপনাকে 3 লাইনে ক্লিক করতে হবে। আপনার ক্ষেত্রে এই 3 লাইন যেটা আমার একদম উপরে বাঁদিকে শো করছে সেটা আপনার ক্ষেত্রে একদম উপরে ডান দিকেও থাকতে পারে। যদি আপনার ক্ষেত্রে একদম উপরে ডান দিকে 3 লাইন থাকে তাহলে আপনি একদম উপরে ডান দিকে ক্লিক করবেন, অথবা আপনার ক্ষেত্রে কোনো 3 লাইন না থাকতে পারে। যদি আপনার ক্ষেত্রে কোনো 3 লাইন না থাকে তাহলে আপনি একদম উপরে ডান দিকে প্রোফাইল লোগোতে ক্লিক করবেন। আপনি যেখানেই ক্লিক করবেন সব কিছু সেম সেটিং, সেম পেজ ওপেন হবে। এবার এখানে আপনাকে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। নিচের দিকে দেখুন একটা অপশন আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি। এবার আপনাকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসির নিচে দেখুন একটা অপশন আছে সেটিং। এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে। সেটিংয়ে ক্লিক করলেই আপনার সামনে ঠিক এরকম পেজ ওপেন হবে। এখানে একদম উপরের দিকে দেখুন একটা অপশন আছে, লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার। এর নিচে দেখুন কিছু লেখা আছে পাসওয়ার্ড, সিকিউরিটি, পার্সোনাল ডিটেলস, এরকম কিছু লেখা আছে। তো আপনাকে এর উপরে ক্লিক করতে হবে। অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করলেই আপনার সামনে ঠিক এরকম পেজ ওপেন হবে। আগে কিন্তু অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করলে এরকম পেজ ওপেন হতো না। এখন কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার অপশন একদমই চেঞ্জ হয়ে গেছে। এখানে প্রথমে দেখুন একটা অপশন আছে প্রোফাইল অ্যান্ড পার্সোনাল ডিটেলস। এখানে অনেকেই মনে করে যে প্রোফাইল অ্যান্ড পার্সোনাল ডিটেলসের মধ্যে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার অপশন আছে, কিন্তু প্রোফাইল অ্যান্ড পার্সোনাল ডিটেলসের মধ্যে দেখুন প্রোফাইল অ্যান্ড পার্সোনাল ডিটেলসের মধ্যে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার মতো কোনো অপশন নেই। তো ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য এখানে আপনাকে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। নিচের দিকে দেখুন একটা অপশন আছে ম্যানেজ অ্যাকাউন্ট। আপনাকে এই ম্যানেজ অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে। ম্যানেজ অ্যাকাউন্টের উপরে ক্লিক করলেই আপনার সামনে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম শো করবে। নামের একদম উপরে ডান দিকে দেখুন একটা অপশন আছে ম্যানেজ। ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য, পার্মানেন্টলি ডিলিট করার জন্য আপনাকে ম্যানেজের উপরে ক্লিক করতে হবে। ম্যানেজের উপরে ক্লিক করলেই এবার এখানে দেখুন এখানে ডিঅ্যাক্টিভেশন আর ডিলিশন অপশন চলে এসছে। এবার আপনাকে এর উপরে ক্লিক করতে হবে। এবার নিচের দিকে ডিলিট অ্যাকাউন্ট সিলেক্ট করে একদম নিচে কন্টিনিউ ক্লিক করতে হবে। এবার এখানে একটা রিজন সিলেক্ট করে একদম নিচে কন্টিনিউ ক্লিক করতে হবে। এবার এখানে দুটো বাটন শো করছে, এটাও কিন্তু আগে এরকম ছিল না। তো আপনাকে নিচের অপশন নো কন্টিনিউ উইথ ডিলিশন, আপনাকে এর উপরে ক্লিক করতে হবে। এবার একদম নিচে আসতে হবে, একদম নিচের দিকে কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে। আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর এবার পাসওয়ার্ডের নিচে কন্টিনিউ ক্লিক করতে হবে। এবার এখানে দেখুন লেখা আছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার পর 30 দিনের মধ্যে আর ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা যাবে না। যদি আপনি 30 দিনের মধ্যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করেন ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার পর, তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট হবে না। তো 30 দিন অবধি ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করা যাবে না। এবার নিচের দিকে ডিলিট অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে। এই ডিলিট অ্যাকাউন্টের উপরে ক্লিক করলেই আপনার ফেসবুক অ্যাকাউন্ট 30 দিন পর পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। আর 30 দিন অবধি যখন আপনি ফেসবুক অ্যাকাউন্ট আপনার ডিলিট করবেন তার 30 দিন অবধি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ থাকবে। আর 30 দিন পর আপনার ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে।